পঞ্চপাণ্ডবকে সঙ্গে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এলেন কুন্তি দেবীর কাছে। সম্পর্কে ভগবানের পিসিমা হন কুন্তি দেবী। তিনি কোনো একটা অন্য কাজে ব্যস্ত ছিলেন। যেই ভগবান পেছন থেকে পিসিমা বলে ডেকেছেন, যেই বলেছেন পিসিমা, সঙ্গে সঙ্গে পিসিমা কুন্তি দেবী পিছন ফিরে ভগবানকে দেখে হাত জোড় করে বলছেন, বাবা কৃষ্ণ, তুই আমার প্রণাম নে বাবা, প্রণাম। ভগবান অবাক হয়ে বললেন, পিসিমা, তোমাকে তো আমি পিসিমা বলি, তুমি আমার গুরুজন, তোমাকে আমি প্রণাম করব, তুমি আমায় প্রণাম করবে কেন? পিসিমা বললেন, তোকে আমি এই জন্য প্রণাম করলাম বাবা, কারণ তুই হলি পুরুষ, তুই হলি পুরুষ। ভগবান বললেন, আচ্ছা, আমি যদি পুরুষ হই, তোমার ছেলে যুধিষ্ঠির পুরুষ নয়? তোমার ছেলে ভীম পুরুষ নয়? তোমার ছেলে অর্জুন সে পুরুষ নয়? বলে, না না না, আমি সেই অর্থে বলছি না, আমার একটু বলাতে ভুল হয়ে গেছে। তুই শুধু পুরুষ নোস, তুই হলি আদি পুরুষ। তোর মধ্যে একটা বিশেষ গুণ আছে যে তোকে দেখা যায় কিন্তু তোকে চেনা যায় না। তোকে দেখা যায় কিন্তু চেনা যায় না। ভগবান বলে, বলো কি পিসিমা? আরে আমাকে দেখলেই তো সবাই চিনে ফেলবে। আমি যদি সকলের কাছে গিয়ে দাঁড়াই, আমাকে দেখলেই সকলে চিনে ফেলবে। আর তুমি কি বলো যে আমাকে দেখলে চেনা যাবে না? পিসিমা কুন্তি দেবী বললেন, বাবা, তোকে যদি দেখলেই চেনা যেত, তাহলে দুর্যোধন চিনতে পারলো না কেন? তোকে দেখলেই যদি চেনা যেত, তাহলে কংস চিনতে পারলো না কেন? তোকে দেখলেই যদি চেনা যেত, তাহলে পুতনা চিনতে পারলো না কেন? তোকে দেখলেই যদি চেনা যেত, তাহলে শিশুপাল চিনতে পারলো না কেন? তোকে দেখা যায় কিন্তু তোকে চেনা যায় না, রাধে। কারণ তোকে চিনতে গেলে কি প্রয়োজন না, তোকে চিনতে গেলে আগে সাধুর কৃপা প্রয়োজন। ভগবানকে চিনতে গেলে আগে সাধুর কৃপা প্রয়োজন হয় বাবা। এই জন্য বললেন, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। এই কারণে সাধু সঙ্গ দেবার জন্য চৈতন্য ভগবান এলেন। আজ থেকে 537 বছর পূর্বে শ্রীধাম নবদ্বীপের মাঝে কলিযুগ পাবন অবতার শচী মায়ের আনন্দ মুখরাঙিনায়। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই সংসার করতে করতে হঠাৎ করে আমাদের মনে হয়ে যায়, হঠাৎ করে আমাদের ভেতরে অভিমান অহংকার প্রবেশ করে বাবু। আর তখনই আমরা মনে করি, তখনই আমরা ভুলে যাই, জীব নিত্য কৃষ্ণ দাস, ইহা ভুলি গেলা, আর তে কারণে মায়া পিশাচি গলাই বাঁধিলা। এই অহংকার যখন আমি জন্মগ্রহণ করেছি মাতৃগর্ভ থেকে, আমার সঙ্গেই কিন্তু আমার অহংকার জন্মগ্রহণ করেছে। সেটা কারোর সুপ্ত থাকে, কারোর ব্যক্ত হয়ে যায়। বর্ষাকালে যখন দেখবেন নদী নালা গ্রীষ্মকালে শুকিয়ে যায়, নদীতে এক বিন্দু জল নেই, যেই বর্ষাকাল হলো অমনি ছোট ছোট ঘাস, ছোট ছোট গাছ ভর্তি হয়ে গেল। তাহলে বীজগুলো কোথায় ছিল? মাটির ভেতরে সুপ্তাকারে ছিল। যেই বৃষ্টির জল পড়লো অমনি তারা আবার নিজের প্রকাশ করলেন। ঠিক অহংকার সেরকম, আমার ভেতরে সুপ্ত অবস্থায় আছে, যখনই সেটা কোনো প্রকাশ পাবার রাস্তা পায়, তখনই অহংকার মাথা চড়া দিয়ে ওঠে। আর এই অহংকারই হচ্ছে ভগবানকে চিনতে পারার প্রথম শত্রু। প্রথম শত্রু, রাধে রাধে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, কুরুক্ষেত্রের যুদ্ধ চলাকালীন পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র অর্জুনকে বলছেন, অর্জুন, আজকে তোমাকে তোমার গুরু দ্রোণাচার্যের সঙ্গে যুদ্ধ করতে হবে। আর যেই বলেছে গুরু দ্রোণাচার্যের সঙ্গে যুদ্ধ করতে হবে, অর্জুন সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলেন, না, আমি পারবো না, আমি এমন বলতে, আমি যুদ্ধ করতে পারবো না কৃষ্ণ, আমি পারবো না। ভগবান বললেন, পারতে তোমাকে হবে, যুদ্ধ তোমাকে করতে হবে, তোমার গুরু দ্রোণাচার্যের সঙ্গেই যুদ্ধ করতে হবে। কেন না, গোটা দেশকে রক্ষা করবার জন্য, গোটা ভারতবর্ষের জন্য, মানুষের জন্য। তুমি ভালো খাবে, তুমি ভালো পড়বে, তুমি গাড়িতে চেপে ঘুরে বেড়াবে, এর জন্য যুদ্ধ নয়। যুদ্ধ হচ্ছে দেশের কল্যাণের জন্য। আজকে কুরুক্ষেত্রের যুদ্ধ করতে হবে। আর এই যুদ্ধ তোমাকে করতে হবে তোমার গুরু দ্রোণাচার্যের সঙ্গে, যে তোমাকে হাতে ধনুর্বাণ ধরাটা শিখিয়েছে, সেই গুরুর সঙ্গে তোমাকে যুদ্ধ করতে হবে। তবে হ্যাঁ,
একটা কথা মনে রেখো, গুরু দ্রোণাচার্যকে হারাতে পারবে কুরুক্ষেত্রের মাঠে এমন কোনো বীর ব্যক্তি নেই যিনি দ্রোণাচার্যকে হারাতে পারবেন। হরি বল, হরে কৃষ্ণ। একবার নিতাই গৌর প্রেমানন্দে হরিধ্বনি হবে। এই কুরুক্ষেত্রের মাঠে এমন কোন বীর নেই যিনি দ্রোণাচার্যকে হারাতে পারে। অর্জুন বললেন আমি, বললেন তোমারও ক্ষমতা নেই। একবার নয় 100 বার চেষ্টা করলেও তুমি তোমার গুরু দ্রোণাচার্যকে হারাতে পারবে না। অর্জুন বললেন তাহলে তুমি আমাকে যুদ্ধ করতে বলছো কেন? আমি যদি গুরুদেবকে হারাতেই না পারবো তাহলে কি এর অন্য কোনো রাস্তা নেই? বললেন হ্যাঁ রাস্তা আছে। আর রাস্তাটা কি একটু মন দিয়ে শুনে না। গুরু দ্রোণাচার্য হচ্ছে সাত্ত্বিক ব্রাহ্মণ, আর সাত্ত্বিক ব্রাহ্মণ যারা তারা 3 বার গায়ত্রী মন্ত্র জপ করেন, একবার ভোরবেলায়, একবার দুপুরবেলায়, একবার সন্ধেবেলায়। তাই গুরু দ্রোণাচার্য যখন ভোরবেলায় উঠে ওই গাছের তলায় বসে তিনি চোখ বন্ধ করে গায়ত্রী মন্ত্র জপ করবেন, তুমি চুপি চুপি গিয়ে তার চরণ দুটো ছুঁয়ে প্রণাম করবে। তোমাকে আমি শিখিয়ে দিচ্ছি, তুমি চুপি চুপি গিয়ে তোমার গুরুদেবকে প্রণাম করবে, আর তিনি চোখ বন্ধ করে তোমার মাথায় হাত রেখে বলবে বলো বৎস তুমি কি চাও। আর যখনই তিনি বলবে তুমি কি চাও, তুমি তাড়াতাড়ি বলবে গুরুজি আমি জানতে চাই আপনার মৃত্যু কিভাবে হবে। অর্জুন চমকে উঠলেন, তিনি তার হৃদয়টা যেন বিদীর্ণ হয়ে গেল। তিনি বলে উঠলেন কৃষ্ণ এ তুমি আমাকে কি বলছো? আমি আমার গুরুজিকে জিজ্ঞাসা করবো যে আপনার মৃত্যু কিভাবে হবে? হ্যাঁ করবে, তোমাকে জিজ্ঞাসা করতে হবে, তোমাকে দেশের জন্য এই প্রশ্ন করতে হবে। যাও। ভগবানের কথা মতো অর্জুন ভোরবেলায় এসে চুপি চুপি এসে গুরু দ্রোণাচার্য যেখানে গায়ত্রী মন্ত্র জপ করছেন তিনি এসে, অর্জুন এসে যেই চরণে হাত দিয়ে প্রণাম করেছেন, দ্রোণাচার্য ভাবলেন তাহলে অনেক শিষ্য আছে, অনেক তো আমার শিষ্য যুধিষ্ঠির, দুর্যোধন ইত্যাদি ইত্যাদি যারা, তারা হয়তো কেউ এসে আমাকে ভোরবেলায় প্রণাম করেছে, হতেই পারে। তিনিও চোখ বন্ধ করে অর্জুনের মাথায় হাত রেখে আশীর্বাদ করে বললেন বলো বৎস তুমি কি চাও। আর যেই বলেছে তুমি কি চাও অমনি অর্জুনের মুখ দিয়ে বেরিয়ে গেল গুরুদেব আমি জানতে চাই আপনার মৃত্যু কিভাবে হবে। আর এই প্রশ্ন যেই করেছে দ্রোণাচার্য চোখ বন্ধ করে থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে বড় বড় চোখ করে তাকিয়ে আটকে উঠেছে কে। আর যেই তাকিয়েছেন অর্জুন দাঁড়িয়ে আছেন অমনি দ্রোণাচার্য হেসে ফেলেছে। দ্রোণাচার্য হাসলেন। আপনারা ভাববেন অর্জুনকে দেখে, বলে না গো মা, অর্জুনকে দেখে দ্রোণাচার্য হাসলেন না। দ্রোণাচার্যজি দেখলেন যে অর্জুনের পেছনে একটা বড় গাছ আছে, আর গাছের আড়ালে পরমাত্মা হরি দাঁড়িয়ে আছেন। ভগবানকেও দেখা যাচ্ছে না, তবে ভগবানের উত্তরীয়টা মাঝে মাঝে বাতাসে নড়ছে। এই উত্তরীয়টা দেখে দ্রোণাচার্য বুঝতে পেরে গেল যে যে পক্ষে কৃষ্ণ রয় সেই পক্ষ কি কখনো পরাজিত হয়? যে পক্ষে কৃষ্ণ রয় সেই পক্ষ কি কখনো পরাজিত হয়? বাবা অর্জুন তুমি জানতে চাইছো আমার মৃত্যু কিভাবে হবে, তাহলে শোনো, যেদিন আমি আমার ছেলে অশ্বত্থামার মৃত্যুর সংবাদ শুনবো আমার হাত থেকে ধনুর্বাণ মাটিতে খসে পড়বে। আমার হাতে যতক্ষণ ধনুর্বাণ থাকবে পৃথিবীর কোনো বীর আমাকে পরাজিত করতে পারবে না। কিন্তু এই ধনুর্বাণ যখন মাটিতে খসে পড়বে তখন কিন্তু আমার মৃত্যু হবে, তার আগে কিন্তু নয়। সমস্ত ঘটনা দ্রোণাচার্য অর্জুনকে বলে দিলেন। অর্জুন এসে ভগবানকে বললেন। কিছুক্ষণ পরে যুদ্ধ শুরু হয়ে গেল, কুরুক্ষেত্রে তুমুল যুদ্ধ, দ্রোণাচার্য আর অর্জুনের যুদ্ধ। আজকে দ্রোণাচার্য অর্জুনকে বারবার বাণ দ্বারা বিধ্বস্ত করছে, আর অর্জুন ভয়ে থরথর করে কাঁপছেন। অর্জুনের চোখ দিয়ে দরদর করে জল পড়ছে। দৃষ্টিমং সজনং কৃষ্ণ যুজুৎসং সমুপস্থিতম সিদন্তি মম গাত্রাণি মুখং চ পরিশুষ্বতি বেপতুশ্চ শরীরো মে রোমহর্ষশ্চ জায়তে
গান্ডিব সংস্রতে হস্তাত্তকচৈব পরিদঝ্যতে ন চ সকনা বস্তুং ভ্রমতীব চ মে মনো নিমিত্যানি পশ্যরূপানি হস্তা সজনং মাহিবে ন কাঙ্কে বিজয়ং কৃষ্ণ ন রাজ্যং সুখানি চ কিং নো রাজ্যেন কিং গোবিন্দ ভোগর জীবিতেন বা। অর্জুন বলতে লাগলেন আমি আর পারছি না, আমার মুখের ভেতরটা শুকিয়ে যাচ্ছে, আমার সারা দেহ থেকে ঘাম ঝরছে। সময়টা হচ্ছে অঘ্রাণ মাস, যে সময় প্রচন্ড শীত। সেই প্রচন্ড শীতে একটা ফাঁকা মাঠের মধ্যে দাঁড়িয়ে অর্জুন বলছেন আমি ঘেমে যাচ্ছি, ভেতরে এতটাই টেনশন হচ্ছে। আর সেই সময় পরমাত্মা ভক্তাধীন ভগবান দেখতে পেলেন মালব্য রাজা ইন্দ্রবর্মা। আর সেই ইন্দ্রবর্মা তার একটা হাতি আছে যার নাম হচ্ছে অশ্বত্থামা। সেই অশ্বত্থামা নামক হাতিটাকে ভীম গদা দিয়ে মেরেছে, আর হাতিটা ধড়াম করে মাটিতে পড়েছে। হাতিটা যেই পড়েছে অমনি মারা গেছে। সঙ্গে সঙ্গে ভগবান অর্জুনকে বলছেন অর্জুন বলো অশ্বত্থামা মারা গেছে, বলো বলো অশ্বত্থামা মারা গেছে বলো। অর্জুন অবাক হয়ে ভগবানের দিকে তাকিয়ে বলছেন অশ্বত্থামা মারা গেছে? আরে ওই তো অশ্বত্থামা দাঁড়িয়ে আছে, ওই তো অশ্বত্থামা বেঁচে আছে, তুমি আমাকে কি বলছো কৃষ্ণ? ভগবান বললেন তুমি না বলো না। আরে বাবা কি করে বলবো, ওই তো অশ্বত্থামা দাঁড়িয়ে আছে, আর যে মারা গেছে সে তো একটা হাতি মারা গেছে। ভগবান বললেন এই ট্যাবলেটেই কাজ করবে, বলো অশ্বত্থামা মারা গেছে বলো। অমনি অর্জুন চিৎকার করে বলে উঠলেন অশ্বত্থামা মারা গেছে। আর যেই বলেছে অশ্বত্থামা মারা গেছে অমনি দ্রোণাচার্যের সর্বঙ্গ কাঁপছে থরথর করে। আমার ছেলে মারা গেছে, সর্বঙ্গ থরথর করে কাঁপছে। কিছুক্ষণ পরে তার মনে হলো না 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 অর্জুন আমি তোমার কথা বিশ্বাস করি না, তোমার কথা বিশ্বাস করতে পারছি না, কারণ তুমি আমাকে মিথ্যে কথাও বলতে পারো, কারণ তোমার সঙ্গে আমার ভোরবেলায় কথা হয়েছে, তাই তুমি এখন আমাকে মিথ্যে কথাও বলতে পারো, তাই তোমার কথা আমি মানতে পারছি না। পেছন থেকে ভগবান বললেন বেশ তো, কে বললে আপনি বিশ্বাস করবেন সেটাই বলুন। বলে যদি স্বয়ং ধর্মপুত্র যুধিষ্ঠির বলে তাহলে বিশ্বাস করব, যদি যুধিষ্ঠির বলে তাহলে বিশ্বাস করব। অমনি ভগবান অর্জুনের রথ থেকে নেমে যুধিষ্ঠির দাদার কাছে যাচ্ছেন। বাবা যুধিষ্ঠির দাদার কাছে ভগবান যাচ্ছেন ছুটতে ছুটতে। ভগবানের কত মাথা ব্যথা দেখুন, ভগবানের মাথা ব্যথা ভক্তের জন্য তিনি অর্জুনের রথ থেকে নেমে যুধিষ্ঠির দাদার কাছে ছুটতে ছুটতে যাচ্ছেন। যুধিষ্ঠির দাদা বলো না, দাদা বলো না গো অশ্বত্থামা মারা গেছে, বলো না ও দাদা বলো না। যুধিষ্ঠির দাদা ভগবানের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তিনি মৃদু হেসে বললেন কৃষ্ণ আজকে তুমি চাইলেও আমার জিহ্বা দিয়ে মিথ্যে বেরোবে না, আমি মিথ্যে বলতে পারবো না কৃষ্ণ, আমার এই জিহ্বা দিয়ে মিথ্যে বেরোবে না, আমি বলতে পারবো না। ভগবান বললেন আরে 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 আমি কি তোমাকে মিথ্যে বলতে বলছি নাকি? তুমি মিথ্যে কেন বলবে? তুমি তো সত্যিটা বলবে। ওই যে হাতিটা মারা গেছে তার নাম অশ্বত্থামা, এটা তো সত্য। বললেন হ্যাঁ। তাহলে তুমি বলবে অশ্বত্থামা হতবাণী ইহা আমি সত্য জানি, ইতি গজ পড়ি গেল রণে। গজ মানে হাতি, হাতিটা মারা গেছে যুদ্ধে, এটা তো সত্য কথা। যুধিষ্ঠির দাদা বললেন হ্যাঁ এটা তো সত্য, এটা বলা যাবে। বললেন আমি তো তোমাকে এটাই বলতে বলছি, বলো না। আর অমনি যুধিষ্ঠির দাদা চিৎকার করে বলে উঠলেন অশ্বত্থামা হতবাণী ইহাই আমি সত্য জানি। আর যেই একটা লাইন বলেছে যুধিষ্ঠির মুখ দিয়ে উচ্চারণ হয়েছে, দ্রোণাচার্যের হাত থেকে ধনুর্বাণ মাটিতে খসে পড়েছে। দ্রোণাচার্য ভাবলেন আর সমস্ত মানুষ হয়তো স্বার্থের জন্য মিথ্যে বলতে পারে, কিন্তু ধর্মপুত্র যুধিষ্ঠির কোনোদিন মিথ্যে বলবে না। তাহলে সে যখন বলছে অশ্বত্থামা হত, তার মানে আমার ছেলে মারা গেছে। হাপুত্র হাপুত্র বলতে বলতে দ্রোণাচার্য যেই মাটিতে পড়ে যাচ্ছেন, অমনি যুধিষ্ঠির দাদা ভাবলেন আহারে গুরুজি ভেবেছেন ওনার ছেলে মারা গেছে, তাহলে গুরুজিকে বুঝিয়ে দিতে হবে যে ওনার ছেলে নয় হাতিটা মারা গেছে। তাহলে আমি দ্বিতীয় লাইনটা একটু জোরে বলবো, আমি একটু জোরে বললেই উনি বুঝতে পারবেন যে ওনার ছেলে নয় হাতিটা মারা গেছে। তাই যুধিষ্ঠির দাদা জোরে বলতে যাবে
আর শাস্ত্র বললেন আপন ইচ্ছাই জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হইলে বাঞ্ছা নাহি পুরে। আমাদের অনেকের অনেক রকম বাসনা, অনেক কিছু ইচ্ছে, কিন্তু ইচ্ছে তখনই পূর্ণ হবে যখন গোবিন্দের ইচ্ছে হবে। আপনারা রাবণের ভাই কুম্ভকর্ণের নাম শুনেছেন। কুম্ভকর্ণের সারা জীবনের খুব ইচ্ছে, আমি স্বর্গের রাজা হব, আমি ইন্দ্রাসনটা পাবো, আমি ইন্দ্রের আসন নেব, আমি ইন্দ্র হতে চাই, আমি সেই আসনের রাজা হব। সারা জীবন তার একটাই বাসনা। আর এই বাসনাকে মনের মধ্যে চেপে তিনি সাধনায় বসলেন। আর সাধনায় যখন সিদ্ধি লাভ করলেন, সৃষ্টিকর্তা ব্রহ্মা এলেন বর দিতে। বলো বৎস কুম্ভকর্ণ, আজকে তুমি যা চাইবে তোমাকে আমি তাই দেব, বলো তুমি কি চাও। কুম্ভকর্ণের সারা জীবনের একটাই বাসনা, আমি ইন্দ্রাসন চাই। এটা যেই কুম্ভকর্ণ বলতে যাবেন তার আগেই পরমাত্মা হরি মা সরস্বতীকে পাঠিয়ে দিলেন। আর সরস্বতী মা তার জিহ্বাতে বসে গেলেন। কুম্ভকর্ণ বলতে চাইছিলেন আমি ইন্দ্রাসন চাই, তার জিহ্বা থেকে বেরিয়ে গেল আমি নিদ্রাসন চাই। নিদ্রাসন, তাহলে তার ইচ্ছে ছিল ইন্দ্রাসন বলবো, কিন্তু গোবিন্দের ইচ্ছে নেই বলে সেটা বেরিয়ে গেল নিদ্রাসন। এই কারণে বলছেন আপন ইচ্ছাই জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হইলে বাঞ্ছা নাহি পুরে। তাই যুধিষ্ঠির দাদা বলতে চাইছিলেন একটু জোরে বলবো, আর যেই যুধিষ্ঠির দাদা জোরে বলতে যাবেন তার আগেই ভগবান পাঞ্চজন্য শঙ্খটাকে জোরে বাজিয়ে দিলেন। এত জোরে শঙ্খটাকে বাজিয়ে দিলেন যে দ্রোণাচার্য শুনতেই পেলেন না। ইতি গজ পড়ি গেল রণে। প্রশ্ন করবেন কেন ভগবান এরকম করলেন? কারণটাই হচ্ছে ভগবান দ্রোণাচার্যের অনেক কোয়ালিটি আছে, গুণ আছে, পজিটিভ গুণ। তিনি যেমন সত্যবাদী, তিনি তেমন জিতেন্দ্রীয়, তিনি তেমন বীর, তিনি তেমন পণ্ডিত, তিনি তেমন ভদ্র। কিন্তু তার একটাই পদগুণের জন্য সমস্ত গুণ বিনাশ হয়ে গেল। এরকম অনেক মানুষ দেখবেন, ভালো গান করে, ভালো নাচ করে, ভালো কথা বলে, ভালো কীর্তন করে, ভালো অনেক কিছু, অনেক গুণ আছে, একটা গুণের জন্য তিনি বিনাশ হয়ে যাবে এ কথা আমার নয়, গীতাতে ভগবান দেখাচ্ছেন। কুরুক্ষেত্রের মাঠে যেমন দ্রোণাচার্য বিনাশ হয়ে গেলেন। কুরু মানে অ্যাকশন, ক্ষেত্র মানে জায়গা, অ্যাকশন মানে ক্রিয়া, ক্রিয়া মানে কর্ম, আর ক্ষেত্র মানে জায়গা মানে ক্ষেত্র। তাহলে কর্মক্ষেত্র। আর সেই কুরুক্ষেত্র শুধু হরিয়ানার উত্তর ভারতের ওই কুরুক্ষেত্রের মাঠ নয়, এই গোটা পৃথিবীটাই হচ্ছে কুরুক্ষেত্রের মাঠ। এই কুরুক্ষেত্রের মাঠে তুমি হতে পারো কীর্তনিয়া, হতে পারো ডাক্তার, হতে পারো মাস্টার, হতে পারো নেতা মন্ত্রী, তুমি যাই হও না কেন, এই সংসার কুরুক্ষেত্রে ওই দ্রোণাচার্য যেমন দুর্যোধনের পক্ষে ছিল, অর্থাৎ দুর্জন ব্যক্তির সঙ্গ করলো, এই সংসার কুরুক্ষেত্রে তুমি যদি অসৎ সঙ্গ করো তাহলে তোমার বিনাশ অবশ্যম্ভাবী হবে। বিনাশ অবশ্যম্ভাবী। রাধে রাধে। কিন্তু ভগবান এখানে আমাদের কি শিক্ষা দিতে চাইছে? আমরা লীলার মধ্যে প্রবেশ করে আর সাধন করব গুরুচরণ আশ্রয় করে। একবার সবাই মিলে বলবো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। সকলে চরণে দণ্ডবোধ প্রণাম জানিয়ে চলুন আজকে মধুময় শ্রী বৃন্দাবনে। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি সারা রাত্রি ঘুমিয়েছেন। সারা রাত্রি মায়ের কোলে তিনি ঘুমিয়েছেন। মায়ের কোলের উপরে একটা পা তুলে দিয়ে, অর্থাৎ বাচ্চা ছেলে যেমন করে ঘুমোয়, মাকে কোলে জড়িয়ে ধরে মাও ছেলেকে ধরে ঘুমিয়েছেন। কিন্তু নিশি প্রভাত হতেই মা যশোমতী তিনি তার কাজে, সংসারের কাজে ব্যস্ত হয়ে পড়লেন। ছেলে গোপাল ঘুমোচ্ছে, তাই ভগবানের চারিদিকে পাশ বালিশ দিয়ে, একটা চরণ পাশ বালিশের ওপরে তুলে দিয়ে গোপাল যাতে মনে করে যে আমার পাশেই মা শুয়ে আছে, সেইভাবে একটা চরণ বালিশের ওপরে তুলে দিয়ে চারিদিকে বালিশ দিয়ে তার মা যশোদা তিনি বিছানা পরিত্যাগ করে শুদ্ধ বসন করে শুদ্ধ মনে আজকে ভগবানের জন্য তিনি দধি মন্থন করতে বসেছেন। অর্থাৎ মাখন তৈরি করছেন মা। কার জন্য? না গোবিন্দের জন্য। তাই গোবিন্দের জন্য তিনি মাখন তৈরি করবেন। তিনি শুদ্ধ মনে শুদ্ধ প্রাণে একটা মাটির কলসির ভেতরে একটা লাঠি, আর সেই লাঠিটাকে দড়ি দিয়ে বেঁধে, একটা দড়ি ডান হাতে, একটা দড়ি বাঁ হাতে ধরে, আর এরকম করে 5000 বছর আগে কোনো মেশিনের দ্বারা মাখন তৈরি হতো না বাবা। তাই ব্রজমা যশোদা তিনি দধি মন্থন করছে, দুটো দড়িকে দু হাত দিয়ে ধরে ঘড় 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 করে টানছে। এই লীলা দর্শন করে পদকর্তা কলম দিচ্ছেন।
দৃশ্যটা আপনারা নিজ নিজে চোখ বন্ধ করে একটু কল্পনা করুন যে মা যশোদা তিনি মাখন তৈরি করছেন, ভগবানকে শুইয়ে দিয়ে এসেছে, কিন্তু মায়ের মনটা কোনখানে আছে না গোপাল ঘুমিয়ে আছে। যদি বিছানা থেকে পড়ে যায়, গোপাল যদি বিছানা থেকে পালঙ্ক থেকে পড়ে যায়, তাই মনটা আছে গোবিন্দের কাছে, আবার দেহটা দিয়ে কি করছে না মাখন তৈরি করছে। কার জন্য না গোবিন্দের জন্য। আবার গুনগুন করে গান গাইছে। কার গান না ভগবানের গান। গোপাল সারাদিন যা করে মা সুর দিয়ে বেঁধে সেই কথাগুলোকে সুরের মাধ্যমে বলছে। তাহলে গানটাও গাইছে ভগবানের, মনটাও আছে ভগবানের কাছে, আর দেহটা দিয়েও ভগবানের জন্য মাখন তৈরি করছে। শাস্ত্র বললেন এই তিনটে জিনিস একটা জায়গায় যদি কেন্দ্রীভূত হয়, ভগবান বললেন নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে জগিনং হৃদয়ানচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। তাহলে এবার মায়েরা আমরা আমাদের দিয়ে আমাদের বিচার করে দেখুন যে তিনটে জিনিস কি আমি একটা জায়গায় আনতে পারি? আমি কীর্তন শুনতে এসেছি, আমি কীর্তন শুনছি, মাঝে মাঝে শুনছি, এ তো মাঝে মাঝে হাতটা চলে যাচ্ছে জুতোর দিকে, জুতোগুলো ঠিক আছে তো? তাহলে মনটা দেখুন একটা জায়গায় কেন্দ্রীভূত থাকছে না। এর কারণটাই হচ্ছে মনের এটাই স্বভাব, মনের এটাই স্বভাব। রাধে রাধে। অর্জুন জিজ্ঞাসা করছে চঞ্চল হি মনো কৃষ্ণ প্রমাপ্তি বলবৎ দৃঢ়ং তস্যাহং নিগ্রহং মন্যে বায়োরিব সুদুষ্করম। আমার মনকে আমি কি করে কন্ট্রোল করব? যেমন বাতাসকে হাতের মুঠোয় ধরা যায় না, তেমন আমার চঞ্চল মনকে আমি স্থির করতে পারছি না। ভগবান বললেন সম্ভব যদি অভ্যাস করো, যদি অভ্যাস তুমি করো তোমার চঞ্চল মনকে তুমি স্থির করতে পারবে। তাহলে ভগবান কার কাছে আছে না তিনটে জিনিস যদি একটা জায়গায় কেন্দ্রীভূত করতে পারে। মায়ের মন আছে ভগবানের দিকে, মা গুনগুন করে ভগবানের গান গাইছে, মা দেহটা দিয়ে ভগবানের জন্য মাখন তৈরি করছে। আমরা আমাদের দেহটা দিয়ে যদিও ভগবানের জন্য নাড়ু তৈরি করি, কিন্তু মনটা আছে অন্য জায়গায়। যদিও ভগবানের জন্য লুচি তৈরি করছি, মনটা আছে সিরিয়ালের দিকে। হরি বল। তাহলে এর মূল কারণটাই আমরা খুঁজে পাচ্ছি যে কেন আমরা ভগবানকে পাচ্ছি না। আর যেই মা গুনগুন করে ভগবানের গান গাইছে, রাধে ও মা আমার বড্ড খিদে পেয়েছে, কিছু খেতে দাও না, কখন থেকে খিদে পেয়েছে, কিছু খেতে দাও না মা। মায়ের কোমরটা জড়িয়ে ধরেছে, আর মায়ের পেছন থেকে যখন কোমরটা জড়িয়ে ধরেছে, মা দুটো হাতে দুটো দড়ি ধরে টানতে টানতে বলছে বাবা গোপাল একটু দাঁড়িয়ে যা বাবা, একটু দাঁড়িয়ে যা, এক্ষুনি আমার কাজটা হয়ে গেলেই আমি তোকে আমি খেতে দেবো, একটু দাঁড়া। ভগবান চিন্তা করলেন আচ্ছা তাহলে মা যতক্ষণ কাজ করবে ততক্ষণ আমার দিকে মায়ের লক্ষ্য পড়বে না, তাহলে মায়ের কাজটাকে আগে বন্ধ করতে হবে। তা মা যে মাখন তৈরি করছে এই কাজটা বন্ধ করতে গেলে মায়ের কোমর ধরলে কাজ হবে না, মায়ের হাতটা ধরতে হবে। আর মা যে এরকম হাতটা এরকম করছিল, ভগবান গিয়ে ডান হাতটা দুটো হাত দিয়ে ধরেছে, আর দুটো হাত দিয়ে ডান হাতটা ধরে বলছে তুমি আমায় খেতে দাও না, কখন থেকে বলছি তো খিদে পেয়েছে, দাও না। মা যশোদা বললেন বাবা গোপাল দাঁড়া, একটা হাতে দড়িটা ধরে রেখেছে, একটা হাত স্থির আর একটা হাতে টানছে, আর বলছে একটু দাঁড়া বাবা, একটু দাঁড়া, এক্ষুনি হয়ে যাবে, এক্ষুনি তোকে আমি খেতে দেবো। আর ভগবান তখনও মনে মনে চিন্তা করছে তাহলে কোমর ধরে হলো না, হাত ধরে হলো না, কিটা ধরলে মায়ের কাজটা বন্ধ হবে, কিটা ধরলে মায়ের কাজ বন্ধ হবে। এই চিন্তা করে ভগবান সোজা গিয়ে যে মাটির কলসির ভেতরে লাঠিটা ঘুরছিল, ভগবান গিয়ে লাঠিটাকে ধরেছে। যেই লাঠিটা ধরেছে, লাঠিটা ঘুরছিল, সে দাঁড়িয়ে গেছে। জগৎ ব্রহ্মাণ্ডের মধ্যে আমরা যে ঘুরছি, ভগবান এই ঘোড়াটা বন্ধ করে দিতে পারে। আমাদের ঘোড়াটাও তিনি বন্ধ করে দিতে পারে। আপনারা বলবেন এর এক্সাম্পল কি আছে, প্রমাণ কি? এর প্রমাণটা কি না, প্রমাণ আছেন ত্রেতা যুগে যেতে হবে। আর ত্রেতা যুগে গেলে আমরা দেখতে পাবো যেখানে ভগবান রামচন্দ্র, ভাই লক্ষণ আর মা সীতা দেবী, তারা তিনজনে জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছেন। অবশেষে গঙ্গা পেরিয়ে যেতে হবে, গঙ্গা পেরোতে হবে, এপার থেকে ওপারে যেতে হবে। তাই রামচন্দ্র বললেন ভাইকে, ভাই তুমি এক কাজ করো, তুমি একজন মাঝির খোঁজ নাও, ততক্ষণ আমরা এই গাছের ছায়াতে একটু বসি, তুমি মাঝির সন্ধান পেলে আমাদের একটু ডেকে দিও। লক্ষণ বলল ঠিক আছে দাদা, তুমি এই ছায়াতে বসো।
এই বলে লক্ষণ ঠাকুর মাঝি খুঁজতে বেরিয়েছে। আর মাঝি খুঁজতে 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 চারিদিকে মাঝি খুঁজে তাকাচ্ছে, কোথায় আছে মাঝি? একটাও মাঝি নেই মা। লক্ষণ ঠাকুর ভাবলেন তাহলে কি আমরা এপার থেকে ওপারে যেতে পারবো না? ভালো করে তাকিয়ে দেখছে দূরে একজন মাঝি গালের মধ্যে হাত দিয়ে বসে আছে। গালে হাত দিয়ে বসে আছেন কেন? বলে তার আজকে নৌকোতে 3 দিন হয়ে গেল কেউ পারাপার করেনি, 3 দিন পারাপার হয়নি। বেচারা মাঝি মনে মনে ভাবছে আজকেও আমার ছেলে মেয়েগুলো উপোস যাবে গো, আজকেও আমার ছেলে মেয়েদের মুখে কিচ্ছু তুলে দিতে পারবো না। গালে হাত দিয়ে চিন্তা করছে, এমন সময় লক্ষণ ঠাকুর ডাকছে, ও মাঝি ভাই, আরে শুনছো? ও মাঝি ভাই, এদিকে এদিকে। মাঝি চমকে উঠেছে, আগে আমাকে ডাকছেন? হ্যাঁ তোমাকে ডাকছে, এদিকে এসো। মাঝি তাড়াতাড়ি নৌকোটা নিয়ে এসেছে। হ্যাঁ ঠাকুর বলুন, আপনি পার হবেন তো? একটা কড়ি দিলেই হবে, একটা কড়িতেই আমার ছেলেদেরকে একটু জল বাতাসা দিতে পারবো। আসুন, পার করে দিচ্ছি, আসুন। লক্ষণ ঠাকুর বললেন আমি একা নই গো, সঙ্গে আমার দাদা আর আমার বৌদি মণি আছে, আমার দাদা বৌদি আছে, আমরা 3 জন পার হব। মাঝি বললেন ঠিক আছে, আপনার দাদা বৌদিকে ডেকে নিয়ে আসুন। আর মনে মনে হিসেব করছে 3 জন পেরোবে, 3টে কড়ি পাওয়া যাবে, তাহলে অন্তত ছেলে মেয়েগুলোর মুখে আজকে একটু জল অন্ন দিতে পারবো। এই ভেবে মাঝি তার গামছাটা দিয়ে নৌকোটাকে ভালো করে ঝেড়ে দিচ্ছে, সুন্দর করে ঝেড়ে দিচ্ছেন। আর এদিকে লক্ষণ ঠাকুর তার দাদা বৌদিকে নিয়ে চলে এসেছে। এসেই লক্ষণ ঠাকুর বললেন এই যে আমরা চলে এসেছি, তাড়াতাড়ি পার করে দাও। আর মাঝি নৌকোটা ঝাড়তে ঝাড়তে যেই পিছন ফিরে তাকিয়েছে, যেই তাকিয়েছেন ভগবানের দিকে, চমকে উঠলেন মাঝি। এই যে কি হচ্ছে, কি হ্যাঁ করে দেখছো কি? লক্ষণ ঠাকুর বলছেন মাঝিকে। মাঝি অবাক হয়ে ভগবানের দিকে তাকিয়েছে। লক্ষণ ঠাকুর বলছে কি দেখছো? ও তো আমার দাদা। মাঝি বললেন ঠাকুর আপনার দাদার নাম কি গো? একটু বলুন না, আপনার দাদার নাম কি? লক্ষণ ঠাকুর বললেন কি মুশকিল, তো মহা ঝামেলায় পড়েছে, আমাদের এমনিতে দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা তোমার নাম জেনে কামটা কি শুনি, তুমি তারপরে বলবে ওরি বলে রাধে রাধে, তোমার নৌকোতে চাপবো, তুমি এপার থেকে ওপারে পার করে দেবে, নাম জানার তো দরকার নেই। মাঝি বললেন না আমার একটু জানতে ইচ্ছে করছে, আপনার দাদার নাম কি? আমার দাদার নাম হচ্ছে রঘুপতি শ্রীরামচন্দ্র। আর যেই বলেছে রামচন্দ্র অমনি মাঝি গামছাটা আগে ছুঁড়ে দিয়েছে, ছেঁড়া গামছাটা ছুঁড়ে দিয়েছে, নৌকোর দাঁড়টাকে ফেলে দিয়েছে, জুতো পরতে ভুলে গেছে, আর সোজা ছুটতে ছুটতে যাচ্ছে, বাঁচাও 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 বাঁচাও, আমাকে বাঁচাও। রামচন্দ্র বললেন ভাই মাঝি ছুটে পালাচ্ছে, বাঁচাও বাঁচাও বলে, আমরা তো তাকে কিছু করিনি, যাও 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 যাও, ব্যাপারটা কি দেখো। লক্ষণ ঠাকুর ছুটছে, আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরে দাঁড়াও, কি মুশকিল, তুমি ছুটে যাচ্ছ কেন? লক্ষণ ঠাকুর ছুটছে মাঝির পেছনে, মাঝি ছুটছে, আর ছুটতে 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 কিছু দূর আসার পরে লক্ষণ ঠাকুর বলল কি ব্যাপার, তুমি আমার দাদার নাম শুনে ছুটে পালিয়ে এলে? আমার দাদা কি বাঘ না সিংহ? তুমি হঠাৎ করে পালিয়ে এলে কেন সব কিছু ফেলে দিয়ে? মাঝি বললেন কিছু মনে করবেন না, আপনার দাদা কি সেই রাম? বলে কোন রাম? না সেই রাম তো নাকি? আরে কোন রাম বলবে তো না, ওই যে যিনি পাথরে পা দিয়েছিল আর পাথরটা নারী হয়ে গিয়েছিল। লক্ষণ ঠাকুর বললেন হ্যাঁ 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 আমার দাদা সেই রাম। মাঝি বললেন তাহলে মাফ করবেন, কিছু মনে করবেন না, আপনার দাদাকে আমার নৌকোতে তুলতে পারবো না, আমার নৌকোতে তুলতে পারবো না। বলে কেন পারবি না কেন? আমার দাদাতে নৌকোতে তুলতে পারবি না কেন? মাঝি বললেন বারে, আপনার দাদা যদি পাথরে পা দিয়ে দিলে পাথরটা নারী হয়ে যায়, তা আপনার দাদা আমার কাঠের নৌকোতে পা দিলে যদি নৌকো নারী হয়ে যায়, তাহলে তো আমার ব্যবসা গোল্লাই চলে যাবে। লক্ষণ ঠাকুর বলল তোর কোনো বোধ বুদ্ধি নেই, লেখাপড়া করিসনি মনে হয়, লেখাপড়া কিচ্ছু শিখিসনি, হরি বল, তার জন্য এই গন্ডগোল কথাগুলো বলছিস। আমার দাদা যে পাথরে পা দিয়েছিল, ওই পাথরটা হচ্ছে গৌতম ঋষির স্ত্রী অহল্যা। ইন্দ্র যার সতীত্ব নাশ করেছিলেন, তখন গৌতম ঋষি তার স্ত্রীকে বলেছিল তুমি পাথর হয়ে যাও, তুমি পাথর হয়ে যাবে, সারা জীবন বাতাস ভক্ষণ করবে,
তোমার বেদনা কেউ দেখতে পাবে না, তুমি সবাইকে দেখবে, তুমি সবার কথা শুনবে, কিন্তু কেউ তোমার বেদনা শুনতে পাবে না। মা অহল্যা দেবী চরণ ধরে বললেন, আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, কিন্তু আমার কি কখনো কোনো ক্ষমা হবে না স্বামী? গৌতম ঋষি বললেন, শোনো, ক্ষমা তোমার হবে, তুমি পাথর হবে। আগত ত্রেতা যুগে যেদিন ভগবান রামচন্দ্র তার চরণ দিয়ে তোমাকে ছুঁয়ে দেবে, বলি সেদিন তুমি উদ্ধার হবে।